হয়েছে আপা? আমি ভেবেছিলাম সেদিন তোমরা আমাকে ভালোবেসে তোমাদের বুকের মাঝে আমাকে স্থান দিয়েছিলে, নিজেদের রক্ত বিক্রি করে সেদিন আমাকে টাকা দিয়েছিলে, কিন্তু আজ মনে হচ্ছে এই ফুলের মালা দিয়ে তোমরা তোমাদের বুকের মাঝ থেকে আমাকে অনেক দূরে সরে দিতে চাও। না না আপা, আমাকে পর করে দিতে চাও। না আপা, আমরা আপনাকে আনন্দে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাতে এসেছি। আরে তোমরা যদি অভিনন্দনই জানাতে চাও তবে ওই ফুলের মালা দিয়ে নয়, তোমাদের বুকের সাথে বুক মিলিয়ে আমাকে অভিনন্দন জানাও। অবাক হয়েছিস না? ভাবছিস কেন তোকে মারলাম? এই জন্য থাপ্পড় মারলাম, আমি মরতে চেয়েছি, তুই আমাকে মরতে দিলি না। আপনি আমাকে থাপ্পড় মেরেছেন তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আপনি আমার মায়ের মতন। আমি কি জানতে পারি কেন জীবনের প্রতি আপনার এত ঘৃণা? কেন আপনি আত্মহত্যা করতে চান? ওই যে বললি আমি তোর মায়ের মতো, এই মা হওয়াটাই আমার জন্য অপরাধ হয়েছে। আজ আমার মেয়ের বিয়ে, বর পক্ষ 1 লাখ টাকা যৌতুক চেয়েছিল, আমার স্বামীও দিতে চেয়েছিল, কিন্তু কেন দিতে পারবো না এই কথা বর পক্ষ বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না। টাকাগুলো ব্যাংক থেকে আনার সময় হাইজ্যাক করে নিয়ে গেছে। তাই তাই তুই আমাকে বাঁচিয়ে ভুল করেছিস। না, ভুল আমি করিনি, আমি আপনার জীবন বাঁচিয়ে উপকারী করেছি। আমি কথা দিচ্ছি আপনার স্বামীর অপমান আপনাকে দেখতে হবে না, আপনার মেয়ের আত্মচিৎকারও শুনতে হবে না। কিন্তু যৌতুক ছাড়া তো এ বিয়ে হবে না মা। যৌতুকের টাকার বিনিময়ে বিয়ে হবে। ভাই সাহেব বিশ্বাস করুন, বিথির মা চেক নিয়ে সকালবেলা ব্যাংকে গেছে। ওর মা একজন স্কুল শিক্ষয়িত্রী, ওর সারা জীবনের সঞ্চয় বিথিকে ছাড়া দেবার মতো আমাদের আর কেউ নেই। তাই বলছিলাম কি দয়া করে আরেকটু অপেক্ষা করুন। চুলকায়, মাথা চুলকায়, কেন ভাই সাহেব? টাকার কথা শুনলে আমার মাথা চুলকায়। যতক্ষণ পর্যন্ত হাতে টাকা না আসে ততক্ষণ পর্যন্ত আমার মাথা চুলকায়। শালা একটা কুত্তা! আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। চেয়ার নাই টাকা, তোর চেয়ারের নিখুঁতি করি। হ্যাঁ, কিসের মাথা ঠান্ডা? হ্যাঁ, বুঝতে পারছি কাজ সাজি বাদ পারি ধোকা দেওয়ার চেষ্টা। হ্যাঁ, ওই তোরা চলে আয়। আব্বা আব্বা চলে ভালো মেবি কথা শুনুন, কথা শুনুন ভাই সাহেব, দোহাই আপনার এমন কাজটি করবেন না, তাহলে তাহলে হয়তো আমার মেয়ে আত্মহত্যা করবে। বিশ্বাস করুন ভাই সাহেব। আপনি কি মানুষ না জানোয়ার? হ্যাঁ, আমি জানোয়ার। যখন টাকার কথা শুনি তখন মাথা চুলকায়, যতক্ষণ টাকা না আসবে মাথা চুলকাতেই থাকবে। ধোকাবাজি করেছে, ধোকাবাজি। আমায় টাকা দিব না, চললাম। টাকা আপনি পাবেন। টাকা পাবো? হ্যাঁ, টাকা নিতে হলে আমার একটা শর্ত মানতে হবে। 1 সেকেন্ড, 1000টা মানুষ? শর্তটা কি বলেন? মানুষ টাকার লেনদেন করে কোনো কিছুর বিনিময়ে। আপনি টাকা নেবেন, আপনাকেও বিনিময় করতে হবে। অর্থাৎ আমি বলছি আপনি টাকা পাবেন, এবং সেই টাকার বিনিময়ে আপনার ছেলেকে ওনাদের কাছে দিয়ে দিতে হবে, এবং এই শর্ত স্বীকার করে স্বাক্ষর করে তারপর টাকা পাবেন।
একটা কেন 10টা সই করুন। আগে টাকা দেন, কোথায় সই করতে হবে বলেন। এই টাকার কাগজ নিয়ে এসো। জলদি নিয়ে এসো। আপা টাকা দেন।